মানুষ একই আছে, শুধু সংজ্ঞাটা বদলে গেছে। তাই তো রাজনীতির আড়ালে কোথাও কোথাও জ্বলে জীবন্ত লাশ। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল রোস্টেড লাইফে আপনাদেরকে স্বাগত। ভিডিওটা ক্লিক যখন করে দিয়েছেন, একটু সময় নষ্ট করে পুরোটা দেখে নিন। আর হ্যাঁ, একটু আদ্র যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। বিষয়টা হলো, আপনারা জানেন বা খবর শুনেছেন বা দেখেছেন যে বাংলা বা বঙ্গ রাজনীতির বা বাংলা এখন সরগরম বলতে সন্দেশখালি নিয়ে। তো আমি ভাবছি এই সন্দেশখালির ঘটনাটা আমার মনে হচ্ছে যে আমরা কি স্বাধীন ভারতবর্ষের কোনো স্বাধীন রাজ্যের বাসিন্দা, নাকি এটা ওই যুদ্ধের সময় পূর্ববঙ্গ, নাকি কোনো বলিউড সিনেমার ভয়ঙ্কর কাহিনী বলুন তো। তো সংক্ষেপে বলা যায় যে সন্দেশখালিতে কিছু রাজনৈতিক নেতার অরাজকতা, অনৈতিক অত্যাচার বা নারী নির্যাতনের বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিবাদের আন্দোলন। এখানকার কিছু মহিলাদের কথা শুনুন। এদের উপরে অত্যাচার করতো, মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত। আমাদের এই জমি জায়গাগুলো আমাদের আকাশ থেকে কেড়ে নিয়েছে। আমাদের লিস্ট টাকা তো সময় মতো দেয় না। যদি লিস্ট টাকা আমাদের আনতে গেলে আমাদেরকে অনেক রকম কথা আমাদেরকে শুনতে হয়। জোর জবরদস্তি করে আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে। কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। কথায় আছে, যা রটে তার কিছুটা হলেও ঘটে। তো তাই আপনি যেই রাজনীতি করুন না কেন বা যেই রাজনীতিকে সাপোর্ট করুন না কেন, আপনি না মানতে চাইলেও অবশ্য এটা মানতে হবে যে কিছুটা হলেও অবশ্যই সত্য ঘটনা। আর তাই তো এই মনের মধ্যে ছাই চাপা আগুন, জমে থাকা আগুন আজ মনের বাইরে এসে দাউ দাউ করে জ্বলছে। এটা কি সত্যি ভাবনার নয়? ভাবুন তো একবার, যে বাংলার মানুষের দায়িত্ব একজন মহিলার উপর, যে বাংলার গর্ব নাকি কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প, যে বাংলায় নাকি মহিলাদের সম্মানার্থে চালু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, সেই বাংলায় নারীদের উপর এমন অত্যাচার, এমন ব্যবহার। এ তো যেন সেই মুক্তিযুদ্ধের সময় পূর্ববঙ্গের ইতিহাস, নয়তো এই মুঘল সাম্রাজ্যের সূচনাকালের ইতিহাস। এত কিছুর পরেও আমাদের বাংলার মাথা কি বলেন জানেন? বাংলা আগামী দিন শুধু ভোরের আলো দেখাবে না, বাংলা আগামী বিশ্বকে চমকিয়ে দেখাবে। আরে আগে বাংলা তো নিজেকে অন্ধকারের ছায়া থেকে বের করে নিয়ে এসে উষার আলোটা তো পাক, তারপর নয় ভাবা যাবে ভোরের আলো দেখবে নাকি দেখাবে। আর হ্যাঁ, আর একটা কথা, যে আজকে যাদের নিয়ে অভিযোগ তারা যে কোনো একটা পার্টিকুলার ধর্মের তা কিন্তু নয়। তাই প্লিজ এটাকে কোনো ধর্মীয় রং দিয়ে নতুন বিতর্কের সূচনা কিন্তু আপনারা করবেন না প্লিজ। তবে যাই হোক, আর একটা কথা আছে না বাংলায়, যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। একটা তফসিল আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ হতে গেলে তাদের দৈহিক গঠন এবং দেহের রং দিয়ে কিন্তু বোঝা যায়। রিমেম্বার ইট। একবিংশ শতকের স্বাধীন ভারতের স্বাধীন রাজ্যের একজন জনগণ নির্বাচিত বিধায়ক। কথাগুলো শুনলেই কি একবারও মনে হয় না যে কাদেরকে আমরা জনপ্রতিনিধির জায়গায় বসিয়েছি বা বসানো হয়েছে? যে বর্ণ বৈষম্য নিয়ে বাঙালি মনীষীরা অনেক আন্দোলন করে গেছেন, এখনো পর্যন্ত বিশ্বের অনেক দেশেই বর্ণ বৈষম্য নিয়ে আন্দোলন চলছে, সেই বিষয় নিয়ে এই টিপ্পনী ভাবতেও সত্যি অবাক লাগে। এরা কি ধরনের প্রাণী, কি ধরনের মানুষ? বর্ণ বৈষম্য, দৈহিক গঠন নিয়ে মানুষ চেনা, জাতিগত বৈষম্যের বিবরণ দেওয়া এই নেতা কালকেও বুক চিতিয়ে ঘটবে, ভোটের প্রচার করবে, জনগণ বা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরিও ঝরাবে। আজব দেশের আজব খেলা এই রাজনীতি। তো যাই হোক, এই সন্দেশখালি প্রসঙ্গে পিসির মনির কথায়, মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে। সেটা যদি ঠিক হয় তাহলে এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া কেন চিৎকার করে করে বারবার খবর দেখাচ্ছে বা বলছে যে তাদের মধ্যে একজন নাকি 10 দিন থেকে ফেরার, তাকে ধরা যায়নি? আমি কিন্তু এখানে না একটা কিছু গোলমাল খুঁজে পাচ্ছি, আমি জানি না, বুঝতে পারছি না। আমার কাছে কিন্তু ধরা পড়েনি। ওই আপনারাই দেখুন, যদি আপনাদের কাছে ধরা পড়ে বা বুঝতে পারেন, যে সেই ওই চতুর্থ স্তম্ভ মিডিয়াই আবার ওই ফেরারের এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিচ্ছে এবং প্রকাশও করছে।
এখানে একটা খেলার মাঠ আপনারা দখল করেছেন, আপনি শেখ শাহজাহান মিলে, এবং উত্তম সর্দারের নাম উঠে আসছে, এবং সেই খেলার মাঠের একটা অংশ ভেরি করা হয়েছে, এটা কতটা সত্যি? না, ওটা মিথ্যে কথা। এটা হচ্ছে অরবিন্দ স্মৃতি এর মানেটা কি, কিটা হচ্ছে বলুন তো? একদিকে ওই মিডিয়াই খবর দেখাচ্ছে যে ফেরার 10 দিন ধরে ধরা যায়নি, আবার ওই মিডিয়াই খবর দেখাচ্ছে তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়ে। এর মানেটা কোথায় গন্ডগোল বোঝা যাচ্ছে কি আপনাদের? আমার কাছে কিন্তু সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে, সত্যি কিছু বুঝতে পারছি না। আপনারা যদি কিছু বুঝতে পারেন না তাহলে প্লিজ কমেন্টে মতামতটা আমাকে জানাবেন, কিন্তু সত্যি প্লিজ। তবে ওই যে আগুন জ্বলছে, সরকার চুপচাপ বসে থাকবে, জলে ছিটা মারবে না, সেটা কি করে হয়? তাই তো জাতীয় মহিলা কমিশনের টিম ওখানে সন্দেশখালীতে গিয়েছিল, তো তাদের রিপোর্টে नाइट में लड़की लोगों को ले जाया जाता था पार्टी ऑफिस में, और वहाँ पे जाके उनके ऊपर टॉर्चर किया जा रहा था। नहीं, ऐसा तो नहीं बोला है जहाँ तक मेरे समझ में आया है। দেখুন, শারীরিকভাবে নির্যাতন বলতে হয়তো হ্যাঁ কারোর ক্ষেত্রে হয়তো বলেছে যে কাউকে মারধর করা হয়েছিল, বা কাউকে বেসিক্যালি বেশিটাই হচ্ছে ভয় দেখানো হয়েছিল, যে নিয়ে গিয়ে বসে রাখা বা অত্যাচার করা হবে এই ভয়টা দেখানো। তো কেউ হয়তো এটা শোনার পরে লাফাতে লাফাতে চিৎকার করে বলবে যে সবকিছু সাজানো গোছানো, কিন্তু একবার এটা ভেবে দেখুন তো, দিন আনা দিন খাওয়া মানুষরা তাদের নিজেদের রুজি রোজগার শিখে তুলে দিয়ে সাজিয়ে গুছিয়ে নিশ্চয়ই আন্দোলন করতে আসবে না। নিশ্চয়ই সন্দেশখালীতে কিছু অনৈতিক বা আপত্তিকর কিছু হয়েছে বলেই তো সন্দেশখালীর মানুষদের এই প্রতিবাদ বিক্ষোভ। আপনারা জানেন হয়তো, তবে আমিও বলতে চাই যে আজ থেকে 10-12 বছর আগে একটা আন্দোলনই কিন্তু যথেষ্ট ছিল সেই সময় সরকারকে পাল্টি খাওয়ানোর জন্য। তবে সেই রকম ঘটনার পুনরাবৃত্তির কি সূচনাই সন্দেশখালী থেকে? আপনারা জানাবেন কিন্তু কমেন্টে। তবে যেটা বলার সেটা হলো যে সরকার বদলায়, নেতা কিন্তু বদলায় না। আজকে এই নেতারা কালকে অন্য দলে গিয়ে ভিড় বাড়ায়, আর তাতেই সরকার বদলায় কিন্তু। তারপর ধীরে ধীরে ওই জায়গার মাটিটাকে শক্ত করে ধরে আবার সেই নিজের পুরনো রূপে কিন্তু ফিরে যায়। তাই তো আজ সন্দেহের বীজ কুমড়ে কুমড়ে জিজ্ঞেস করে, সরকার বদলে কি আদৌ দিন বদলবে, নাকি মানুষ বদলে, মানুষের চরিত্র বদলে দিনটা বা দিনের চিত্রটা বদল হবে? যাই হোক, আগেই বলেছি আমি রাজনীতির রাজ বা নীতি এতটাও বুঝি না, আর আমার ভিডিও এতটা এন্টারটেনিং হয় না, তো সেরকম কেউ দেখেও না। তো যারাই দেখেন তাদের মধ্যে যদি একটু আধটু কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর হ্যাঁ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। জয় হিন্দ।